পরীক্ষা দেবে আশা করছি, ঠিক আছে? প্রণাম করতে হবে না, আশীর্বাদ। সবাই ভালো পরীক্ষা দেবে। পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে বাংলার ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। সেই হিসাবে পরীক্ষার্থীদের মধ্যে একটা ভয় কাজ করে। তাই মাধ্যমিক পরীক্ষার্থীদের উৎসাহ দিতে এদিন কাকসা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে পেন ও গোলাপ ফুল। এবার গোটা রাজ্যে পরীক্ষার্থীর সংখ্যা 9,71,340 জন। এর মধ্যে 4,26,733 জন ছাত্র এবং 5,44,606 জন ছাত্রী। রাজ্যে 2,682টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিদিন সকাল 10:45 পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর 2টো পর্যন্ত। এদিন পরীক্ষার্থীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন কাকসা ট্রাফিক গার্ডের ওসি মোহাম্মদ আশরাফুল ইসলাম, এএসআই অরবিন্দ গোস্বামী, কাঞ্চন মণ্ডল সহ অন্যান্যরা। বাচ্চাগুলোকে জায়গা দিয়ে থাকবে। আমাদের মাধ্যমিকের প্রথম দিন, যারা এক্সামিনার আছে, যারা পরীক্ষা দেবে, ছাত্রী আছে, আমরা এখন বর্তমানে ডিগ্রি স্কুলের সামনে আছি, বাংলা ডিগ্রি স্কুলের সামনেই আমরা আছি। আমরা ছাত্রছাত্রীদের উৎসাহ দিচ্ছি এই কারণে, যাদেরকে ভবিষ্যৎ করে আমাদের ওদেরকে ফুল এবং পেন দিয়ে আমরা উৎসাহিত করলাম, যাতে পরীক্ষা ভালো হয় এবং তারা সুফল লাভ করে। প্রথম এলাম, যেহেতু আমি প্রথম এসেছি, তো বিদ্যালয় এমনিতে তো পড়াশোনাটাই মেন জিনিস। বিদ্যালয়ে তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা দরকার, এটা আমাদের একটা অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন মানুষকে রাখা দরকার আছে, ওদের একটা পরিবেশ। তো আশা করব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বিদ্যালয়ের কাছে কোনো কিছু আবেদন করবেন? আমি তো ট্রাফিকে আছি, আমার তো রোড সেফটি রাখাটা আমার আছে, তবে কিছু সেফটি রাখাই ভালো। আমাদের স্কুলে কিন্তু সেফটি একটা মনে হয় একটু কম হচ্ছে। যদি এই মাস্টার সাথে আমার আলাপ হয়নি, কথা বলিনি, আমি এসেছি দুবার, ঘুরেও গেছি, তবে একটু রোড সেফটি হিসেবে আমরা পরীক্ষার জন্য গোটা আমার কাকসা ট্রাফিক এবং কাকসা থানার অন্তর্গত যে সমস্ত স্কুলগুলো আছে, যেমন পিয়ারিগঞ্জ স্কুল, মলমদিঘি স্কুল, গোপালপুর স্কুল, কাকসা হাই স্কুল, প্রত্যেকটি স্কুল পরিদর্শন করেছি, সব ঠিকই আছে। এবং ট্রাফিক এবং স্কুলভাবে যেন আমাদের ছাত্রছাত্রী স্কুলে প্রবেশ করতে পারে, সেদিকটা আমরা নজর রেখেছি। এবং যান চলাচল যাতে করে বিঘ্নিত না হয়, তার জন্য আমার যথোচিত ফোর্স এবং আমার মোতায়েন করা আছে। ठीक है, मैं एक हिंदी तो बोल रहा हूँ। व्यवस्था में हम लोग पिछले 15 से 20 दिनों से लगे हुए हैं। सारा लाइटिंग से लेकर के पंखा बत्ती, बच्चों का बैठने का सुविधा, साफ सफाई, सारा चीज़ तय किया गया है। बहुत अच्छी तरह से उसको सजाया गया है ताकि बच्चों को परीक्षा देने में कोई भी कठिनाई नहीं है। साथ ही साथ क्या है कि ये बच्चों को हम लोग की तरफ से बहुत ही आशीर्वाद है कि वो एक अपना पहला पड़ाव, अपने जीवन का पहला पड़ाव लोग आज उसमें प्रवेश करने जा रहे हैं। आज उनका माध्यमिक का परीक्षा है, जो कि उनके जीवन काल को एक अगली सीढ़ी पर पहुंचाने के लिए एक बहुत ही अहम है। और हम सभी की कामना है कि बच्चे अपने जीवन में, अपने आने वाले समय में वो सफलता प्राप्त करें और हमारे इस विद्यालय का नाम भी रोशन करें। भी हमारे यहाँ पर दूसरे स्कूल्स का सेंटर पड़ा है, जैसे ज्ञान निकेतन और रामकृष्ण मिशन का, लेकिन हमारे लिए सभी बच्चे बराबर हैं। हम लोग चाहते हैं कि इन बच्चों को भी उसी तरह की सुविधाएं हम लोग दे सकें, हमारा यही प्रयास है। तो पुलिस भी आया था आज? पुलिस भी आया है, तो प्रशासन का जो दायित्व है वो लोग बड़ी अच्छी बखूबी निभा रहे हैं। तो उनका सहयोग हमेशा हम लोगों में समय समय पर जरूरत पड़ती है। तो आज भी उसी तरह से पुलिस प्रशासन की तरफ से हम लोग साथ बच्चों के साथ उनका पूरा सहयोग है। इसके लिए हम लोग बहुत बहुत आभारी हैं। इमरजेंसी के लिए क्या क्या व्यवस्था? इमरजेंसी के लिए सबसे पहले तो पुलिस व्यवस्था जो है आपने अभी भी कहा, साथ ही हमारा टीचिंग स्टाफ, नॉन टीचिंग स्टाफ, ये हमारे टीचिंग स्टाफ भी यहाँ पर है। वो लोग बच्चों को हर तरह से सुविधा देने के लिए तत्पर हैं। स्कूल के चारों तरफ हम लोगों का
सारे हमारे वॉलंटियर्स भी वहाँ पर मौजूद हैं जो कि हर तरह की सुरक्षा हर इमरजेंसी के लिए बिल्कुल तैयार हैं। আচ্ছা স্কুল থেকে আসা হচ্ছে আমরা রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠ দার্জিলিং মোড়ে কতজন এসছে এবারে পরীক্ষা দিতে এবারে? অনেকজনই এসছে, আমাদের টোটাল মানে রোল আছে তো 83 জন। আজকে কি পরীক্ষা হচ্ছে? আজকে বেঙ্গলি আচ্ছা মানে কিরকম প্রিপারেশন কেমন হচ্ছে? প্রিপারেশন বেঙ্গলি ঠিকই আছে, এখানে ওই পরীক্ষা কেন্দ্রে ব্যবস্থাপনা কিরকম রয়েছে? ভালোই তো। এখন স্বাগত জানালে ভিতরে বাচ্চাটা গিয়ে দেখতে হবে। পুলিশের পক্ষ থেকে যে পেন দিল শুভেচ্ছা জানানো কেমন লাগে?